আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমিক চ্যানেলে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 13 ধারা সসীম ধারা ফিনিট সিরিজের নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলা আমাদের মনে রাখতে হবে এবং সমান্তর ধারা আজকে তোমাদের করাবো সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে তোমরা খাতায় লিখে ফেলো। দেখো, আমি সংজ্ঞাটি অঙ্কগুলো তোমাদের করাবো, তোমরা সংজ্ঞাটি লিখতে পারো। যে ধারায় কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে বিয়োগ করলে একই সংখ্যা ভার রাশি পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে এবং এই বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে। এখন দেখো, বিয়োগফলকে যেমন এখানে আমি একটা সংখ্যা দিছি, লক্ষ্য করো এখানে 4 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে হবে 2। আবার লক্ষ্য করো, এখানে যদি 6 থেকে যদি তুমি 4 বিয়োগ করো 2, 8 থেকে তুমি 6 বিয়োগ করলে হবে 2। এই 2কে বলা হবে বিয়োগফলকে সাধারণ ধারার অন্তর বলে। তাহলে একে বলা হয় সাধারণ ধারা অন্তর। অন্তর মানে হচ্ছে, তোমরা মনে রাখবে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ তোমাদের বিয়োগফল বের করতে হবে। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটি খেয়াল করো, এখানে আমি এটা 2 নাম্বার দিছিলাম যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি a এবং সাধারণ অন্তর d হলে n তম পদ ইকুয়াল হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তোমরা এটা লিখে ফেলো। এটা দ্বারা আমরা আজকে তোমাদের অঙ্ক করাবো। n তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। d হচ্ছে এখানে বলা হয়, d কে বলা হয় সাধারণ অন্তর। লক্ষ্য করো, d কে সাধারণ অন্তর আর এখানে a হচ্ছে পদ। এখন তোমাদের আরেকটা সূত্র যেটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো সমান্তর ধারার n তম পদের সমষ্টি হচ্ছে s n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে আমরা এই সূত্রগুলোর সাহায্যে আমরা সমান্তর ধারার অঙ্কগুলো করব। আরেকটা সূত্র খেয়াল করো, আমাদের 1 প্লাস 2 প্লাস ডট ডট n পর্যন্ত, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এটার সাহায্যে আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তারপর হচ্ছে আমাদের এখানে the স্কোয়ার, যখন স্কোয়ার বলবে n স্কোয়ার সংখ্যক বলবে তখন আমরা কি করতে পারি, আমাদের সূত্র হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস ইন্টু 2n প্লাস 1 বাই 6। তারপর যদি কিউবেরটা বলে, দেখো a কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট n কিউব পর্যন্ত সূত্র হচ্ছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন দেখো, এই প্রথম সূত্র আর এখানের সূত্র প্রায় সেমই, কিন্তু যখন তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা হোল স্কোয়ার দিবে তখন এটা তোমাদের কিউবের সূত্র হয়ে যাবে। তাহলে আজকে আমি তোমাদের সমান্তর ধারার অঙ্কগুলা করাবো, তারপর পরবর্তী ক্লাসে গুণোত্তর ধারার অঙ্কগুলা করানোর চেষ্টা করব। চলো আমরা সমান্তর ধারার অঙ্কগুলো কিভাবে করা যায়, প্রথম অঙ্ক থেকে, তোমাদের বইয়ের প্রথম অঙ্ক থেকে আমি শুরু করব তোমাদের অঙ্কগুলো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাদের বইয়ে যে প্রথম অঙ্কটি দেওয়া আছে 2, -5 -12 -19 ডট ডট ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এখন লক্ষ্য করো, আমাদের অঙ্কটি করতে হলে আমরা ধরে নিই যে প্রথম পদ আমরা লিখতে পারি, প্রথম পদ a ইকুয়াল, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়, a ইকুয়াল দেওয়া আছে 2। আর সাধারণ অন্তর আমরা লিখতে পারি সাধারণ অন্তর। লক্ষ্য করো, এই সাধারণ অন্তরে প্রকাশ করা হয় d দ্বারা, d সূত্র হচ্ছে, সাধারণ অন্তর সূত্র কি, খুব মনোযোগ সহকারে দেয়, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ আছে -5 বিয়োগ সূত্রের আর হচ্ছে প্রথম পদ হচ্ছে 2। এখন লক্ষ্য করো, তাহলে -5 আর -2 ইকুয়াল হচ্ছে -7। এটা হচ্ছে আমাদের ধারাটির সাধারণ অন্তর, অর্থাৎ এটা আমাদের একটা রেজাল্ট, এই অঙ্কের একটা ফলাফল এখানে বের হয়ে গেছে। এখন আমাদের আরও একটি কোশ্চেন বলা হয়েছে যে 12তম পদ নির্ণয় করো। একটু আগে তোমাদের আমি দেখিয়েছি যে 12তম তোমাদের nতম নির্ণয়ের সূত্র। এখন আমরা লিখতে পারি, আমরা জানি nতম
পদ ইকুয়াল হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। লক্ষ্য করো আমাদের বলছে n এর মান মানে 12তম, তাহলে 12তম পদ ইকুয়াল আমরা লিখতে পারি এর মান হচ্ছে আমাদের কত 2, তাহলে আমরা লিখে ফেলি 2 প্লাসের প্লাস n এর মান আমাদের বলছে 12 অর্থাৎ 12 মাইনাস 1 ইন্টু এটা ডি, এর মান হচ্ছে -7, তো -7টা এখানে লিখে ফেলি। এখন খেয়াল করো 2 প্লাস, এখন দেখো 2 প্লাস এইখানে আছে কত 12, 12 থেকে 1 গেলে হচ্ছে 11, তারপরে গুণ মাইনাস কত 7, আমরা এটা দিয়ে দিই। এখন লক্ষ্য করো এই -11 এই -7 আর যদি আমরা 11 গুণ করি তাহলে -77, অর্থাৎ -77 থেকে এটা এখানে প্লাস যদি 2 যায় আরও থাকে -75। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ তোমাদের বইয়ের 1 নাম্বার উত্তর হচ্ছে -75। আর যদি বলে সাধারণ অন্তর কত -7, এটা হচ্ছে তোমাদের বইয়ের 1 নাম্বার অঙ্কের উত্তর। তারপরে লক্ষ্য করো আমি তোমাদের এখন যেটা করাবো তোমাদের বইয়ের 2য় নাম্বার কোশ্চেনটা দেখো। 2য় নাম্বার কোশ্চেনটা শিক্ষার্থীরা তোমাদের 2য় নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রথম পদ দেওয়া আছে 8 প্লাস, দেখো 8 প্রশ্নটা হচ্ছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ডট ডট ধারাটির কোন পদ 392। এখন লক্ষ্য করো আমরা লিখতে পারি এখানে যে প্রথম পদকে প্রকাশ করে a দ্বারা, তাহলে a ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমাদের 8, প্রথম পদ প্রকাশ করে a দ্বারা, a ইকুয়াল হচ্ছে 8। এখন দেখো সাধারণ যে অন্তর, সাধারণ অন্তরে আমি তোমাদের বলছি যে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় d দ্বারা। এখন আমরা d ইকুয়াল লিখতে পারি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 11। তো এখন আমি তোমাদের এই 11 দিলাম, 11 তারপর হচ্ছে মাইনাস, সূত্রে মাইনাস, তারপর হচ্ছে প্রথম পদ 8, এখন বিয়োগ করলে হচ্ছে আমাদের 3। এখন তোমরা জানো যে n তম পদ সমান আমরা কোন পদ, তাহলে আমরা জানি, খেয়াল করো আমরা জানি n তম পদ ইকুয়ালের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন লক্ষ্য করো আমরা এই পাশে দিয়ে এখান থেকে করে দিই, এই পাশে যদি আমরা করি আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এখন এই ইকুয়াল আমরা এত লিখবো 392। এখন লক্ষ্য করো আমাদের এর মান দেওয়া আছে হচ্ছে 8 প্লাস আমাদের বের করতে হবে n এর মান, আর এখানে d এর মান বের হচ্ছে 3। ওকে, তাহলে আমরা লিখতে পারি শিক্ষার্থীরা লক্ষ্য করো এই 8 প্লাস এই 3 দ্বারা যদি n রে গুণ করি হচ্ছে 3n, এই যদি 3 দ্বারা যদি -1 রে গুণ করি -3, তারপর হচ্ছে 319। লক্ষ্য করো আমাদের এখন কি করতে হবে, এই 3n ইকুয়াল 92, এখানে দেখো 8 এটা যদি আমরা পক্ষান্তর করি ওই পাশে নিয়ে যাই তখন হয়ে যাবে -8, আর 3 এটা যদি ওই পাশে নিয়ে আমাদের হয়ে যাবে +3। এখন খেয়াল করো আমরা করতে পারি যে 3n ইকুয়াল হচ্ছে, এখন দেখো এখানে আছে 392, আর যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 395 থেকে যদি আমি দেখো 8 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 384, 384 বিয়োগ করলে। এখন আমরা কি করব, n ইকুয়াল লিখতে পারি n n 3 এটা গুণাকার আছে আমরা নিচে ভাগ আকারে লিখে দিব, তাহলে 384। এবার আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করে দেখব আমাদের হচ্ছে 384 ভাগ হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের হচ্ছে 28। কত হচ্ছে একটা জিনিস লক্ষ্য করো শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের এখানে বিয়োগের ভুল হয়েছে, আমরা এই 392
বিয়োগ 8 আর যোগ হচ্ছে এত, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 300 অর্থাৎ 87 হবে, 87 এটা 87 হবে, এটা হচ্ছে আমাদের 87। তাহলে আমরা এটা কেটে আমরা লিখতে পারি 87, 387। এখন এর কি করব আমরা এখানে 3 দ্বারা এবার এই 387কে আমরা ক্যালকুলেশন করব। তো সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল, তাহলে 3 দ্বারা আমরা 387কে ভাগ করব, তাহলে আমরা লিখতে পারি 387 ভাগ হচ্ছে আমাদের 3, ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের 129। এটা হচ্ছে আমাদের nতম পদ। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের বলছে কোন পদ 392, তাহলে সুতরাং আমরা লিখতে পারি nতম পদ, সুতরাং আমরা লিখতে পারি 129তম পদ কত হবে, 129তম পদ হবে 392। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটি। এই ধরনের অঙ্ক তোমাদের সৃজনশীল পরীক্ষা আসা উপযোগী। এই ধরনের প্রশ্ন তোমাদের একটা যে খ নাম্বার কোশ্চেনে তোমাদের আসতে পারে, তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে। এখন আমি তোমাদের যে অঙ্কটি করাবো, তোমাদের বইয়ের যে দ্বিতীয় নাম্বার অঙ্কটি আছে, দ্বিতীয় নাম্বার করালাম, তৃতীয় নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাদের বইয়ের যে 3 নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে সেটি হচ্ছে 4 + 7 10 + 13 হলে ... ধারাটির কোন পদ 301 হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা কি করতে পারো, প্রথমে যে প্রথম ধারা যে সাধারণ আমাদের যে প্রথম পদটা দেওয়া আছে আমরা লিখতে পারি যে প্রথম পদ ইকুয়াল a ইকুয়াল লিখতে পারি 4। আর এখন আমরা লিখতে পারি যে সাধারণ অন্তর, তোমরা বলো তো সাধারণ অন্তর কত হবে। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় d দ্বারা। এখন d এর সূত্রটা কি হচ্ছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দেখো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 7, তারপরে প্রথম পদ হচ্ছে আমাদের কত 4, তাহলে আমরা বিয়োগ করলে আমাদের হবে 3। শিক্ষার্থীরা, তারপর তোমরা আবার লিখতে পারো, আমরা জানি আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে কোন পদ, মানে আমাদের এখানে এই n এর মানটাই নির্ণয় করতে হবে, n এর মান নির্ণয় করতে হবে। তাহলে n তম পদ সমান আমরা লিখতে পারি a + n-1 ইন্টু হচ্ছে তোমার d। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে a + n-1 ইন্টু হচ্ছে আমাদের d ইকুয়াল হচ্ছে আমাদের এখানে যে কাঙ্ক্ষিত মানটি দেওয়া আছে, খেয়াল করো এখানে যে মানটা দেওয়া আছে 301, তো আমরা এখানে লিখব 301, এখানে মানটা লিখব 301। শিক্ষার্থীরা, তারপরে লক্ষ্য করো আমরা এখন কি বসাবো, মানটা বসাবো। এর মান হচ্ছে আমাদের 4 প্লাস আর n-1 ডির মান, ডির একটা মান আছে, ডির মান বের হয়েছে কত 3, ইকুয়াল আমরা লিখতে পারি 301। এখন লক্ষ্য করো, তারপরে আমরা কি করতে পারি, এখানে 4 প্লাস এই 3 দ্বারা n রে গুণ করো, তাহলে হচ্ছে 3n, 3 দ্বারা এই -1 রে গুণ করো, তাহলে -3, এগুলো হচ্ছে 300 এত। এখন আমরা কি করব, এখানে যে 3n আছে 3nটা থাকুক, আর বাকি যে সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে পক্ষান্তর করে, এখানে -3 যদি আমরা সমানের পাশে নিয়ে পক্ষান্তর করি তখন হয়ে যাবে +3, এখানে আছে +4, ওই পাশে নিয়ে গেলে হবে আমাদের -4। এখন লক্ষ্য করো এখানে 3n ইকুয়াল হচ্ছে, দেখো 301 যোগ হচ্ছে 301 যোগ 4, সরি এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 304 থেকে যদি 4 বিয়োগ করা হয় 300 অর্থাৎ 300 হয়। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে n এর মান। n ইকুয়াল লিখতে পারি, এটা গুণ আছে, গুণ আকারে থাকলে আমাদের ভাগ আকারে লিখতে হয়, তাহলে 300। এখন আমরা যদি কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে আমরা কাটাকাটি করলে হচ্ছে 100, তাহলে n এর মান পাইলাম আমরা 100। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটির 100তম পদ হবে 301। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।
প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি তোমাদের 4 নাম্বার আর একটি অঙ্ক করাবো। তোমাদের সৃজনশীল উপযোগী যে কোশ্চেনটি তোমাদের পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলে আসতে পারে, আমি ওই অঙ্কটি তোমাদের করানোর চেষ্টা করব। লক্ষ্য করো তোমরা শিক্ষার্থীরা, লক্ষ্য করো কোনো সমান্তর ধারার m তম পদ হচ্ছে আমাদের n দেওয়া আছে। m তম পদ, এই m তম পদ n দেওয়া আছে। আবার ও n তম পদ m দেওয়া হলে m প্লাস n তম পদ ইকুয়াল কত? এখন তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখো আর খাতায় তোমরা উঠে ফেলো, তাহলে সহজে বুঝতে পারবে। মনোযোগ দাও, আমি লিখতে পারি মনে করি, লিখে ফেলো তোমরা। মনে করি হচ্ছে প্রথম পদ হচ্ছে লিখি প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে এ ধরি। তারপর সাধারণ অন্তর হচ্ছে আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে অন্তর ঢি, অন্তরে প্রকাশ করা হয় ঢি দ্বারা। তাহলে আমরা অপর পৃষ্ঠায় লিখতে পারি, খেয়াল করো, মনোযোগ দাও তোমরা সবাই। তাহলে সুতরাং আমরা যদি m তম, আমাদের বলছে m তম পদ সমান, তাহলে আমরা লিখতে পারি m তম পদ ইকুয়াল হবে a প্লাস m, তার মানে এখানে n এর মান m হবে -1 ইন্টু হচ্ছে d। এ ইকুয়াল আমাদের প্রশ্নে বলে দিছে ইকুয়াল হবে আমাদের m n, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। তারপরে দেখো আবার সুতরাং আমাদের বলছে n তম পদ হচ্ছে a প্লাস, এখানে n বলছে, তাহলে n-1 ইন্টু হচ্ছে d ইকুয়াল হচ্ছে n তম পদের মান হবে ইকুয়াল হচ্ছে m হবে। এটা আমরা সমীকরণ দিতে পারি হচ্ছে 2 নাম্বার। এখন লক্ষ্য করো, আমরা 1 থেকে এই 1 নাম্বার থেকে আমরা 2 নাম্বারটা বিয়োগ করব, তাহলে 1 নং বিয়োগ হচ্ছে 2 নং। আমরা 1 নং থেকে 2 নংটা বিয়োগ করব, তাহলে আমরা 1 নাম্বারটা লিখতে পারি a প্লাস m মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে d ইকুয়াল হচ্ছে আমাদের n। তারপর আমাদের দ্বিতীয় পদ যেটা আছে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে m। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিয়োগের বেলার চিহ্নের পরিবর্তন হয়, তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে মাইনাস হবে এখানে, তাহলে a আর a বাদ। এখন দেখো এখানে d আছে, এখানে d আছে, তাহলে আমরা একটা d কমন নিতে পারি। উভয় পক্ষে এই রাশিতেও d আছে, এই রাশিতেও d আছে, একটা d কমন আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে রাশিটা আছে, এখানে আছে যে প্রথম ব্র্যাকেট m মাইনাস n, তারপরে এখানে এই দেখো লক্ষ্য করে এখানে মাইনাস, এই মাইনাসের মাইনাসটা লিখলাম, তারপর আছে কি n মাইনাস n, তাহলে n মাইনাস n লিখে ফেললাম। তারপর আমরা এখানে এটা লিখবো যে n, তারপর লিখবো এখানে যে মাইনাস চিহ্ন আছে, তাহলে লিখবো মাইনাস m। তাহলে লক্ষ্য করো আমরা যে রাশিটা পেয়েছি, তাহলে আমরা এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিই। ব্র্যাকেট যদি উঠাই, দেখো আমাদের ব্র্যাকেট উঠাই, তাহলে আমরা লিখতে পারি m মাইনাস n, তারপর এই মাইনাস n, আর হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে n মাইনাস কত আমাদের আছে n-1, এটা হচ্ছে 1 হবে এটা, তাহলে এটা আমরা 1 দিই, আর এটা হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তখন 1 হবে, আর ইকুয়াল হচ্ছে n মাইনাস হচ্ছে m হবে। লক্ষ্য করো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে হচ্ছে দেখো একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1, তাহলে আমাদের এটা কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে থাকে d ইন্টু m মাইনাস হচ্ছে n থাকে, আর এখানে থাকে n মাইনাস m থাকে। এখন লক্ষ্য করো এখানে আমরা একটা মাইনাস কমন নিব, এখানে একটা মাইনাস কমন নিতে, তাহলে m d ইকুয়াল আমরা লিখতে পারি এখানে m মাইনাস, তাহলে এইটা গুণাকার আছে, এটা চলে আসবে নিচে ভাগ আকারে, তাহলে m মাইনাস n। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে এই জিনিসটা লক্ষ্য করো, এখানে mটা আছে পরে, তাহলে আমরা এখান থেকে যদি m মাইনাস n কথাটা লিখতে পারি, অর্থাৎ এখানে মাইনাসটা কমন নিছি। মাইনাসটা যদি কমন নিই, তাহলে দেখো লক্ষ্য করো আমাদের d ইকুয়াল হচ্ছে কাটাকাটি করি, আমরা এটা কাটাকাটি করি, তাহলে আমাদের কিছু থাকে না, মানে আমাদের -1 থাকে। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। লক্ষ্য করো এখানে প্রথমে আমরা m লিখছি, তারপরে পরে n লিখছি, কিন্তু চিহ্নের পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ মাইনাসটা কমন নিচ্ছি, আমাদের কাটাকাটির সুবিধার্থে, অর্থাৎ ভাগ করার সুবিধার্থে আমরা এখন d এর মান পাইলাম কত, -1।
এখন আমাদের বের করতে বলা হয়েছে m প্লাস n তম পদের মান বের করো। তাহলে আমরা লিখে ফেলি, লক্ষ্য করো আমরা লিখতে পারি সুতরাং m প্লাস n তম পদ। এখন তাহলে আমাদের সূত্র হবে a প্লাস, লক্ষ্য করো a প্লাস m প্লাস n, মানে এখানে পুরো টোটালটা হচ্ছে n। তো আমরা আগে এখানে n লিখতাম, n এখন আর লিখবো এখানে, তারপর লিখতাম মাইনাস a1, কারণ আমরা সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। দেখো এখানে n এর পরিবর্তে আমরা এই n এর পরিবর্তে এখানে nটার পরিবর্তে যে এখানে nটার পরিবর্তে লিখছি m প্লাস n, অর্থাৎ n এর পরিবর্তে m প্লাস n এর মান বলছে, তাহলে এটা হচ্ছে n আমাদের, আর এই মাইনাস 1 এর মাইনাস 1। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। আর এখানে যে সূত্রের d আছে, সূত্রের dটা লিখলাম। তারপর তোমরা খেয়াল লক্ষ্য করো আমরা কি করব, এখন a প্লাস আর আমরা এখন লিখতে পারি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তা আমরা এখানে a প্লাস a তার m মাইনাস n আমরা কি করব, এখানে মাইনাস 1 দ্বারা গুণ করব। মাইনাস 1 দ্বারা যদি কোনো কিছুরে গুণ করি, দেখো এখানে d দ্বারা আমরা এই d লিখতে পারি। এখন এই d দ্বারাই তো আমাদের গুণ করতে হবে, d দ্বারা একবার আমরা কারে গুণ করতে হবে, m, একবার এটাকে গুণ করতে হবে আর একবার এটাকে গুণ করতে হবে। এখন আমরা যদি গুণ করার পরে দেখো আমাদের আর থাকে কি, আমাদের এই মানটা পাইছি, এই মানটা কত নম্বরে পেয়েছি, 1 নম্বরে, অর্থাৎ এটা 1 নং থেকে 1 নং হতে পাই। দেখো আমাদের 1 নং এর মানটা দেওয়া আছে, 1 নং এর যে মানটা a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে n, a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে n, এই পুরাটার মান হচ্ছে আমাদের 1। এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে এখানে m এ হচ্ছে n মাইনাস এই n এটা যদি মাইনাস 1 দ্বারা গুণ করে তাহলে মাইনাস n a কে হচ্ছে n, মাইনাস n a কে হচ্ছে n। এখন লক্ষ্য করো n থেকে n যদি যায় তাহলে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে ফলাফল হবে 0। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং লক্ষ্য করো আমরা লিখতে পারি m প্লাস n তম পদ হবে আমাদের 0, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, ফেসবুকে নক করতে পারো। আর আশা করি তোমাদের পরবর্তী অঙ্কগুলা করাবো। তোমরা ক্লাসটি পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।